জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া ট্যুর প্ল্যান, জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি, জলদাপাড়া সাফারি বুকিং, জলদাপাড়া রিসোর্ট। আজ আমি আপনাদের এই সমস্ত বিষয়েই পর্যটকদের প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর দেব। অর্থাৎ আপনি যদি জলদাপাড়ায় আসেন, কোন রুটে জিপ সাফারি বুক করবেন, কোন সময়ে সাফারি বুক করবেন, কোন পথে যেতে হবে, খরচ কত হবে, কত রকমের হাতি সাফারি এবং কোথায় হয়, এই ভিডিওতে রয়েছে যাবতীয় খুঁটিনাটি উত্তর ও সব তথ্য। সঙ্গে থাকছে জঙ্গলের চা বাগানের মাঝে জলদাপাড়ায় থাকার সেরা ঠিকানা আকাশিয়া ইকো রিসোর্ট। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান এক বন্যপ্রাণী অভয়ারণ্য, যা উত্তর পশ্চিমবঙ্গ জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে এবং তোর্সা নদীর তীরে অবস্থিত। বর্তমানে এই অভয়ারণ্য বিলুপ্তিপ্রায় প্রাণীদের মধ্যে শতাধিক একশিংওয়ালা ভারতীয় গন্ডার রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্বে সমৃদ্ধ। এটি শিলিগুড়ি থেকে প্রায় 124 কিলোমিটার দূরে। জলদাপাড়া অভয়ারণ্য পাখিদের স্বর্গরাজ্য। ভারতের খুব কম জায়গাগুলোর মধ্যে এটি একটি, যেখানে বেঙ্গল ফ্লোরিকান দেখা যায়। এছাড়াও রয়েছে প্রায় 240 প্রজাতির পাখি, অজগর, কোবরা, মনিটর লাইজার্ড, প্রায় 8 প্রজাতির মিষ্টি জলের কচ্ছপও এখানে পাওয়া যায়। তাই দেরি না করে দেখে নিই জঙ্গল সাফারির খুঁটিনাটি। জলদাপাড়ায় আপনি 3 ভাবে জঙ্গল উপভোগ করতে পারেন। 1 জিপ সাফারি, 2 এলিফ্যান্ট সাফারি, 3 হচ্ছে পায়ে হেঁটে। জঙ্গলে জিপ সাফারির আবার 3টে পয়েন্ট আছে, যেমন চিলাপাতা, মাদারিহাট ও শালকুমার। চিলাপাতায় আবার 2টো রুট রয়েছে। মাদারিহাটেও ঠিক জিপ সাফারির 2টো রুট রয়েছে, আর শালকুমারে একটা রয়েছে। এলিফ্যান্ট রাইডের ক্ষেত্রে আবার 2টো পয়েন্ট আছে, একটা হচ্ছে এনইসি ওয়াচ টাওয়ার আর একটা হচ্ছে হলং। এনইসি টাওয়ার থেকে একটাই রুট, আর হলং থেকেও এলিফ্যান্ট সাফারির জন্য রুট একটাই। জিপ সাফারির শুরুটা করি মাদারিহাট দিয়েই। মাদারিহাটের জিপ সাফারি রুট নাম্বার 1 আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আগেই বলেছি মাদারিহাটে জিপ সাফারি 2টো রুট আছে। তার মধ্যে প্রথম রুটে আপনার সাফারি টাইমিং হচ্ছে 5:30 থেকে 7টা, 7:30 থেকে 9টা, 2টো থেকে 3:30, 4টে থেকে 5:30। সাফারি কস্ট প্রতি ক্ষেত্রেই মোটামুটি এই রকম, আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা পয়েন্ট ওয়াইজ দেখে নেবেন। এবার দেখে নিই মাদারিহাট জিপ সাফারি রুট 2, যেটা টিটি ও টোটোপাড়ার জন্য। স্ক্রিনেই দেখতে পাবেন এর অ্যাভেলেবেল সিট, সাফারি টাইমিং, রুট, কোন রুটে জঙ্গল ঘুরবে, কত ভাড়া, কত খরচ পড়বে, সবই দেওয়া থাকলো এই স্ক্রিনে। এবার দেখে নিই চিলাপাতার রুট নাম্বার 1। এবার দেখে নিই চিলাপাতা রুট নাম্বার 2। এবার দেখে নেব শালকুমার গেট থেকে যে সাফারিটা ছাড়ে সেটির ডিটেল। আগেই বলেছি এলিফ্যান্ট সাফারি 2টো পয়েন্ট রয়েছে, একটা এনইসি ওয়াচ টাওয়ার আর একটা রয়েছে হলং পয়েন্ট থেকে। আমরা দেখে নিই তার ডিটেল। জলদাপাড়া ট্যুর প্ল্যান করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে বছরে 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর এই অভয়ারণ্যগুলো বন্ধ থাকে। তাই
এই সময় এলে আপনি জঙ্গলের ভেতরে কোনো সাফারি করতে পারবেন না। আর একটা ইনফরমেশন আপনাদের না দিলেই নয়, যারা দিনের শেষ সাফারিটা অ্যাচিভ করবেন তাদের জন্য ট্রাইবাল ডান্সের খরচ হিসেবে 50 টাকা জন প্রতি ধার্য করা হবে। এবার দেখে নিচ্ছি অনলাইন বুকিং করার যাবতীয় খুঁটিনাটি। বুকিংয়ের জন্য সরকারি ওয়েবসাইট WBSFD এর ওয়েবসাইট আপনারা ফলো করবেন। তবে মাথায় রাখবেন, এই টাইম যা দেওয়া রয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে কখনও সেটা টাইমটা চেঞ্জ হয়, তাই বুকিং করার সময় অবশ্যই দেখে নেবেন। একটা বাগান জঙ্গলের মাঝখানে, চা বাগানে এখন চা পাতা তোলার কাজ চলছে। আমরা একটু সামনে থেকে দেখে আসি যে তাদের চা পাতা তোলার ধরন এবং কি করে। কটা থেকে কাজ করেন? সকাল 7টা। কটা অবধি? 11টার দিকে ছুটি হয়। হ্যাঁ। আর 1টার দিকে জয়েন হতে লাগে। 4টার দিকে ছুটি হয়। 30 মিনিট 40 ছুটি হয়। আচ্ছা। এইখানে সপ্তাহে প্রত্যেক দিন কাজ হয় দিদি? হ্যাঁ, রোজ? রবিবার বাস। শুধু রবিবার কাজ? এই যে জঙ্গলের পাশেই আছে, হাতির ভয় নেই? রাত্রিবেলা আসে, বের হয় মাঝে মাঝে সাঝে বের হয়। কি করে বোঝেন তখন? দেখাই যায়। দেখা যায়। আচ্ছা। কত বড় দিন তো তাকে দেখা যাবে না। আর হাতি ছাড়া আর কোনো কিছুর ভয় আছে কেন? চা বাগানে কিসের ভয় থাকে? আছে, বাঘ আছে। এমনি তো মানুষকে খায় না, কিন্তু ওই যে গরু ছাগল মানুষকে খায় না। জলদাপাড়ায় বেড়াতে এলে থাকবো কোথায়, সেটাই হলো বিরাট প্রশ্ন। তাই এবার দেখব জলদাপাড়ায় ঘুরতে এসে আমরা ছিলাম জঙ্গলের লাগোয়া চা বাগানের মাঝে নিরিবিলি শান্ত পরিবেশ আকাশিয়া ইকো রিসোর্ট। চলুন তা একটু ঘুরে দেখি। এটা সিজনের টাইমে একরকম হয় এবং আনসিজনে একরকম হয়। আমরা কিছু রিবেটও দিয়ে থাকি। 6টা ডিলাক্স রুম আছে, এখানে এসিও আছে এবং আর 4টে হলো আপনার সেমি ডিলাক্স আর 2টো 4 বেড আছে। আমাদের টোটাল 12টা রুম, তার মধ্যে 10টা ডবল বেড আর 2টো 4 বেড। আমরা আছি গ্রসোপার হলিডেজে আকাশিয়া ইকো রিসোর্ট। এখানকার রুমগুলো কিরকম আসুন দেখে নিই। হ্যাঁ, সবগুলো থেকেই ভিউ পাওয়া যায়। চা বাগান, ফরেস্ট, এসব ভিউ থাকেই রুম থেকেই। সেটা ওই আলোচনার মাধ্যমেই হয়। গ্রুপ যারা আসে তাদের সাথে ওই গ্রুপ কতদিন থাকবে না থাকবে, ফ্যাসিলিটিস কিছু পাবে। কিচেনটাও পেতে পারে। যদি কেউ আপনার অন্য পার্টি নিয়ে আসলো, নিজেরা কিচেন নিয়ে আসলো, সেটাও সমস্ত কিছু আলোচনার মাধ্যমে। হ্যাঁ, তাদের যে সেমিনার, তাদের যেগুলো, সেই পরিস্থিতি কি আছে এখানে? জায়গা আছে? জায়গা তো লাউঞ্জের জায়গাটাও আছেই, আপনারা তো দেখলেনই। এবং প্লাস আমার যে মাঠটা আছে, এই মাঠটা তো দারুণ কাজে লাগে, ইউজ করতে পারে। চা বাগানের মধ্যে আপনাদের রিসোর্টটাও আছে, তো এই রিসোর্টটাই মানুষ কেন চুজ করবে? এখানে আসলে পরে মানুষ একটা শান্ত পরিবেশ পাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে আসলে পরে মানুষের মনের যদি কোনো গ্লানি থাকে, সেটা আমার মনে হয় প্রাকৃতিক যে চা বাগানের মধ্যে আমাদের যে রিসর্ট, সেটা সেখানে থাকলে পরে তার মনটা ভালো হয়ে যাবে এবং সে কিছুদিনের জন্য ফ্রেশ এয়ারটা পেতে পারে, মানে নিশ্চিন্তে 2-3 দিন একান্তে কাটতে পারে। এখানে একটা ট্রি প্রসেসিং এর ফ্যাক্টরি আছে, সেখানেও যেতে পারে। শ্রমিকদের পাতা উঠানোটাও একটা দেখার জিনিস, মানে ট্রি প্ল্যান্টটা। এই
জলদাপাড়া জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য প্রতি বছর বর্ষায় বন্ধ থাকে, তাই ছুটি কাটাতে যদি কেউ এই সময়ে আসতে চান তাহলে কি করবেন জেনে নিই মাদারিহাটের এই গ্রাসহপার আকাশিয়া ইকো রিসোর্টের মদনবাবুর কাছ থেকে। যখন অফ সিজন মানে হচ্ছে যে ধরুন বর্ষাকালে যখন বন্ধ থাকে, ফরেস্ট যখন বন্ধ থাকে, যখন অ্যানিম্যালদের ব্রিডিং এর টাইম যখন বন্ধ থাকে, তাহলে তখন জলদাপাড়ায় কি তাহলে এসে কোনো লাভ নেই? লাভ আছে। কিরকম? যারা জঙ্গল ছাড়া, জঙ্গলের চারিপাশে আশেপাশে ঘুরতে চায়, যেমন আপনার লঙ্কাপাড়ার দিকে বা আপনার খয়েরবাড়ির ইয়ের দিকে কি বলে বোটিং করতে চায়, তারপরে কি বলে সিকিয়া ঝোড়ার দিকে ঘুরতেই পারে, এবং সময় তো অটোমেটিক কেটে যাবে। যে কোনো পর্যটকই আসুক না কেন, আমাদের এই ডুয়ার্সের যে এই কী বলে রিসর্টে আপনার এখান থেকে একটু কুচবিহার ঘুরে আসতে পারে। রাজবাড়ি আছে, প্লাস মদনমোহন মন্দির আছে, বানেশ্বরের শিব মন্দির আছে, 300 বছরের পুরনো কচ্ছপও থাকে, এবং কি বলে আপনার এদিক থেকে সিকিয়াঝোড়া বোটিং হয়, একটা ভিতরে নদীর ভিতরে ইয়েতে যাওয়া যায়। তারপরে আপনার লঙ্কাপাড়া বলে একটা জায়গা আছে, প্রাকৃতিক সৌন্দর্য, যারা প্রাকৃতিক দিক দিয়ে ভালোবাসে তাদের পক্ষে প্রাকৃতিক সৌন্দর্য নিতেই পারে। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি, জলদাপাড়া সাফারি বুকিং, জলদাপাড়া রিসোর্টের খুঁটিনাটি জানাতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন। আর দেরি কিসের, চট করে তৈরি করে নিন জলদাপাড়া ট্যুর প্ল্যান আর ঘুরে আসুন জলদাপাড়া জাতীয় উদ্যান। আজ এ পর্যন্ত।